ব্যস্ত সময় ব্যস্ত নগর ব্যস্ত পোড়ামন ব্যস্ত সময় ব্যস্ত নগর ব্যস্ত পোড়ামন ব্যস্ততায় ঘুরে ফিরে রে রঙিন জীবন রে রঙিন জীবন ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা স্মরণ রেখা নয়কো জীবন চলছে আঁকাবাঁকা রে চলছে আঁকাবাঁকা কর্পোরেট জীবন কর্পোরেট জীবন হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় কর্পোরেট 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 এ তো কর্পোরেট জীবন। বাহ, তোমার দেখি সুমতি হয়েছে। সন্ধ্যার সাথে সাথে বাসায় ফিরে স্ত্রীর পাশে এসে বসেছো। কি ব্যাপার? কোনো কারণে কি তুমি আপসেট? ভাবছি চাকরিটা আমি ছেড়ে দেবো। রিয়েলি? তাহলে তোমার রিয়েলাইজেশন হয়েছে? আমার তো আগে থেকে সন্দেহ হতো। তোমার বস মানে ওই মহিলাকে আমার মোটেই সুবিধার মনে হয়নি। ওর খপ্পরে পড়লে তুমি জাগে রিজাইন লেটার কি দিয়েছো নাকি দেবে? আমি চাকরি ছাড়লে তুমি অনেক খুশি হও, তাই না? আমার খুশি আর অখুশি নিয়ে তুমি কখনো ভেবেছো? নাকি তোমার এখন রিয়েলাইজেশন হচ্ছে ওই মহিলার সঙ্গ তোমার ত্যাগ করতে হবে, সেটা নিয়ে ভাবছো? আচ্ছা, রোজ রোজ সকালে এসব না করলে কি হয় না? মেয়েটা চলে চা এখন লেগে যাও, এখন খাবো না, পরে এখন নো টাইম। এত জোরে কেউ গান শুনে? তো
বিরক্ত করো না তো এখন। আমি বিরক্ত করছি না তুই বাসার সবাইকে বিরক্ত করছিস? আমি তোমাদেরকে কখন কিভাবে বিরক্ত করলাম? আশ্চর্য মেয়ে, প্রত্যেকদিন সকালবেলা উঠে তুই ইংরেজি গান শুনছিস, বাসার সবাই ঘুমাচ্ছে না? শোনো, আমার ডান্স আমার কাছে, আর তোমাদের যার যার কোন তোমাদের কাছে, বুঝছো? আর তুমি বুঝতে পারছো আমি ডান্সগুলোর স্টেপগুলো শিখলে আমার জন্য আমার ফিল্মের ডান্স কত ইজি হয়ে যাবে? মা প্লিজ এখন তুমি বিরক্ত করো না, তুমি এখন যাও। আচ্ছা যাও, তুমি যাও যাও প্লিজ মা, আমি চা খেয়ে নেবো, তুমি যাও। স্যার কোথায়? স্যার বলেন কেন? বস বলতে পারেন না? বস বলবেন। বস। বস কোথায়? উনি একটা মিটিংয়ে গেল দেখলাম। কিসের মিটিং? ওনার কি মিটিংয়ের অভাব আছে নাকি? কোটিপতি মানুষ, বিরাট ব্যবসায়ী, সকালবেলা থেকেই বড় বড় ব্যবসায়ীদের সাথে বস মিটিং করতেছে। আপনি আদার ব্যাপার, জাহাজের খবর নিয়ে লাভ কি আপনার? আচ্ছা বাচ্চু ভাই, বসের ব্যবসা সম্পর্কে আপনি কিছু জানেন? মানে তার কোথায় কোথায় ব্যবসা, কিসের কিসের ব্যবসা আপনি জানেন কিছু? কিছু কিছু জানি, তবে ওনার তো আর ব্যবসার অভাব নাই, শিল্পপতি মানুষ। তবে আমি যতটুকু জানি স্যারের বিদেশেও ব্যবসা আছে, প্রায় তো দেখি বিদেশ যায়। বুঝছি। আরে বাচ্চু ভাই, একটু রং চা খাওয়াইতে পারবেন? রং চা না খাইলে আমার গলা আবার খোলে না। আপনি তাহলে গানও গাইতে জানেন? একটু একটু গাই আর কি। বাহ, তাহলে তো আপনিও ছোটখাটো বস, আপনাকে তো চা খাওয়াতেই হয়। দাঁড়ান, এনে দিচ্ছি। বস বস আচ্ছা, তোরা ফেসবুকে কি এত পেয়েছিস বলতো? দিন নেই রাত নেই, সারাক্ষণ ফেসবুকে পড়ে থাকিস, কোনো কাজ নেই? শোনো মা, তুমি কি ভাবছো ফেসবুকে আমি খালি খালি বসে থাকি? ফেসবুক হচ্ছে এখন সোশ্যাল কমিউনিকেশনের সবচেয়ে বড় মাধ্যম। লাখ লাখ মানুষ ফেসবুকের মাধ্যমে কমিউনিকেট করছে, বুঝেছো? হ্যাঁ বুঝেছি। তুমি তোমার বাবার মতো জ্ঞান গর্ভ আলোচনা শুরু করো না। যাও, করলাম না। আব্বু কোথায়? অফিসে। ভার্সিটিতে যাবে না? ভার্সিটিতে আজকে ভাবছি যাব না, আজকে অন্য একটা কাজ আছে। অন্য কাজ আছে মানে? আবার র্যাম শো? আচ্ছা মা, তুমি আমাকে একটু বলবে যে আমার র্যাম্প নিয়ে তোমার এত সমস্যা কেন? র্যাম্প হচ্ছে মডেলিং এর মডার্ন একটা ভার্সন, আর আমি দেশের টপ মডেল। কোথায় তুমি আমাকে নিয়ে প্রাউড ফিল করবে? না তুমি সারাক্ষণ মানে কি সারাক্ষণ কি? ছেলে মেয়েরা বড় হয়ে ভালো কিছু করলে বাবা মা এমনিতে প্রাউড ফিল করে, জোর করে প্রাউড ফিল করার প্রয়োজন হয় না, বুঝছো? বুঝলাম, বুঝেছি, সবই বুঝলাম। আচ্ছা তুমি চা খাবে? আনবো? দাও, বাট চিনি ছাড়া দেবে কিন্তু। জানি তো। ইয়েস, ইউ মাস্ট নো।
হ্যাঁ ইলা, তোমার সাথে একটু জরুরি কথা আছে। জি, আমি একটু পরে আপনার সাথে কথা বলি। তার মানে কি, তুমি কি বিজি? জি, আমি একটা মিটিংয়ে আছি, প্লিজ বেয়াদবি নেবেন না, আমি পরে আপনাকে ফোন দিচ্ছি। ওকে, বাই। ফর্মুলাটা নেওয়ার জন্য অনেকে অনেকভাবেই চেষ্টা করছে। চলুন বাকিটা যেতে যেতে বলি। এক্সকিউজ মি, আমি কি আপনার পাশে বসতে পারি? জি। থ্যাংক ইউ। আপনি কি আশফাক সাহেবকে নিয়মিত ভায়োলিন শোনান? জি। আমি শুনেছি আপনার কথা। আপনি কি আমাকে চেনেন? জি না। আমার নাম হচ্ছে ডোরিস, আমি র্যাব মডেল। জি। আপনি যে আপনার নাম বললেন না? জি। আপনি তো কেবল জি জি করে যাচ্ছেন, আমি আপনার সাথে পরিচিত হওয়ার ট্রাই করছি। জি মানে আমার নাম লালন। বিউটিফুল নেম। আচ্ছা, আপনি কি আমাকে ভায়োলিন বাজানো শেখাবেন? মানে আমি ভায়োলিন বাজানো শিখতে চাই। ভায়োলিন বাজানো তো শেখানো যায় না, এটা এমনি এমনি শিখে নিতে হয়। বাহ, বেশ সুন্দর করে কথা বলেন তো আপনি। জি। আচ্ছা, আপনি কি প্রতিটা কথার সাথে জি জি বলেন নাকি? হ্যাঁ জি মানে ম্যাডাম, জি। বস আপনাকে ভেতরে যেতে বলেছেন। কোথায় আপনার বস? কোথায়? ভেতরে একটা মিটিংয়ে আছে। আচ্ছা, আমি তো আপনার বসকে ইনফর্ম করে আসিনি। আপনার বস জানলো কি করে আমি এখানে? আপনি বলেছেন? না, আমি বলবো না। নিশ্চয়ই কে বলেছে, আমি তো তাকে বলেই আসিনি। আপনি যখন গ্রিন হিলে ঢোকেন সম্ভবত বস 3 তলা থেকে দেখেছে। বসের চোখ এড়ানো বড্ড মুশকিল। হতে পারে, চলুন যাই। আপনি যান, আমি আসছি। ম্যাডাম, বস 306 নাম্বার রুমে আছে। শোনেন ছোট বস, এই ম্যাডাম রে বেশি পাত্তা দিয়েন না। আমার কিন্তু ভাল লাগে না ম্যাডাম রে। দেখেন না কেমন বেটা বেটা স্বভাব। আপনি ম্যাডামকে পছন্দ না করলে কি হবে? বস তো তাকে পছন্দ করেন। তা করতে পারেন, বস তো কতজনই পছন্দ করে। আচ্ছা বাচ্চু ভাই, এই ম্যাডামের সঙ্গে বসের রিলেশনটা আসলে কি? হাসাইলেন ছোট বস, এই কথা জিজ্ঞেস করেন। দেশের কত মানুষের সাথে বসের কত রকম যে রিলেশন আছে কে জানে। বাদ দেন এসব কথা। ভায়োলিন শোনা, সত্যি আপনার ভায়োলিন শুনলে মনটা ভরে যায়। বাজান, ভায়োলিন শুনুন। তার মানে আপনার মন খারাপ? ঠিক আছে।
প্লিজ কাম ইন। আমি তো তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। থ্যাংক ইউ, কিন্তু আমার জন্য অপেক্ষা করছেন? বসো বসো। আপনি না মিটিংয়ে ছিলেন? হ্যাঁ, মিটিং শেষ করে তোমার জন্য ওয়েট করছি। বিজনেস করতে গেলে তো মিটিং করতেই হয়, অনেক সময় দম ফেলারও কোনো ফুরসত পাওয়া যায় না। এনিওয়ে, না কফি খাও। এটা কার জন্য এনেছিলেন? খাও 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 না। আপনার জন্য? হ্যাঁ, আপনি খান প্লিজ প্লিজ, আমি পরে নেব। আমার জন্যই দিয়েছিল, কিন্তু আরেকটা আমি বানাতে বলছি, তুমি এটা খাও। না থাক, আপনি খান। আছে চলো এই কফিটুকু খাও, তুমি শুরু করো। আমি তো তোমাকে শুধু একটা কফি দিয়ে আপ্যায়ন করতে পারছি, আর তো কিছু তোমার জন্য করতে পারছি না। প্লিজ হ্যাভ ইট। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড জাস্ট মিনিট, হ্যাঁ, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। শিওর। হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট এ তো কর্পোরেট জীবন